প্রয়োজনের তুলনায় জ্বালানি তেলের সরবরাহ কম থাকায় প্রভাব পড়তে শুরু করেছে ময়মনসিংহের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। গত কয়েকদিনে উল্লেখযোগ্য হারে বেড়েছে শাকসবজির দাম। বিস্তারিত জানাতে ময়মনসিংহের ভালুকা মধ্য বাজার থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, এই যে দাম বাড়া নিয়ে ক্রেতা বিক্রেতার প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন, একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে এই যে ময়মনসিংহের যে নিত্য প্রয়োজনীয় পণ্য, বিশেষ করে যে কাঁচা শাকসবজি রয়েছে, এসবের দাম কিন্তু প্রত্যেক কেজিতে 10 থেকে 20 টাকা করে বেড়েছে। এর কারণ হিসেবে কিন্তু বলা হয়েছে যে এই জ্বালানি তেলের সংকট, সেটি প্রয়োজনের তুলনায় না পাওয়ার কারণে এই গাড়ি ভাড়া বেড়ে গেছে, যার ফলে কিন্তু এটার প্রভাব কিন্তু এই নিত্য প্রয়োজনীয় পণ্য, বিশেষ করে কাঁচা শাকসবজিতে পড়েছে। আমরা যারা পাইকার রয়েছে তাদের সাথে কথা বলে জেনেছি যে আসলে একদম প্রান্তিক খামারিদের কাছ থেকে যে পণ্য সরবরাহ করা হয়, সেখানে কিন্তু বট নসিমন পরিমণ দিয়ে যে কাঁচা মালগুলো সেগুলো সংগ্রহ করা হয়। সেই কাঁচা মালের যে নসিমন পরিমাণগুলো কিন্তু এখন গ্রাম অঞ্চলে, একদম প্রত্যন্ত অঞ্চলে চলছে না। তার অন্যতম কারণ হচ্ছে যে জার্কিন বা কন্টেইনে করে কিন্তু কোনো রকম তেল সরবরাহ করা হচ্ছে না এই পাম্প থেকে। বিশেষ করে গাড়ি নিয়ে গেলেও যেসব গাড়ির বৈধতা নেই সেসব গাড়িতেও কিন্তু তেল দিচ্ছে না, যার ফলে কিন্তু এই নসিমন পরিমণ না চলার যে প্রভাব, সেটি কিন্তু কাঁচা বাজারে পড়েছে। এমনটি কিন্তু আমরা এখানকার যারা পাইকার রয়েছে তাদের সাথে আমরা কথা বলে জেনেছি। তবে তারা প্রত্যাশা করছেন যে আসলে এই যে জ্বালানি তেলের যে দাম, সেটির কে পুঁজি করে এক ধরনের অসাধু সিন্ডিকেটও এই কাঁচা বাজারের দাম বৃদ্ধিতে কাজ করছে। এটি সরকার আরো কঠোর হস্তে নিয়ন্ত্রণ করবে, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন। ময়মনসিংহ থেকে এই ছিল শাকিল আমার কাছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার সবশেষ খবরাখবর।